নমস্কার বন্ধুরা, কেমন আছেন? সংসারের কাজগুলো আমরা মহিলারা একটু গুছিয়ে আর একটু বুদ্ধি খাটিয়ে করতে পারলে কোনো কাজই কঠিন বলে মনে হয় না। কঠিন কাজগুলোও কিন্তু আমাদের জলের মতো সহজ হয়ে যায়। এমনই কিছু আপনাদের সঙ্গে উপকারী টিপস শেয়ার করব আজকে আমি। আশা করছি এই টিপসগুলি আপনাদের অনেক কাজে লাগবে। চলুন তাহলে এমনই উপকারী টিপস আমরা দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি ধনেপাতা নিয়ে। অনেক সময় আমরা এমনি ধনেপাতা ফ্রিজ ছাড়াও রেখে দিলে নষ্ট হয়ে যায়। তাই কীভাবে ফ্রিজ ছাড়া ধনেপাতাটাকে 10 দিন পর্যন্ত ফ্রেশ রাখতে পারবেন। এই ধরনের একটি গ্লাসের মধ্যে আমি নিয়ে নিচ্ছি জল। ধনেপাতার যে শেকড়ের অংশটা আমাদের জলে ভিজিয়ে এইভাবে রেখে দিতে হবে। অবশ্যই 2 দিন অন্তর অন্তর জলটা পাল্টাতে হবে, তাহলে দেখবেন ধনেপাতাটা টাটকা ফ্রেশ থাকবে, একটি ধনেপাতাও নষ্ট হবে না। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। বন্ধুরা, এই ধরনের আচারের বয়ামে অনেক সময় আচার রাখলে দেখা যায় ঢাকনাটা অনেক দিনের পুরনো হলে ঢেলা হয়ে যায়, ঢাকনাটা আটকাতে চায় না, আচার সহজেই নষ্ট হয়ে যায়। আর কাচের এই ধরনের বয়াম জারগুলো কিনতে অনেকটা টাকাও লাগে, তাই যাতে ঢাকনাটা ঠিকঠাক মতো আটকায় প্যাচের জায়গায় এখানে আমি কিছুটা পরিমাণ সেলো টেপ এইভাবে আমি লাগিয়ে দিলাম, তারপর ঢাকনাটা আটকে নিচ্ছি। দেখুন কত সুন্দর ঢাকনাটা টাইট হয়ে গেছে। আমরা যখন এই ধরনের জিনিসগুলো কিনতে যাই, ওষুধ বলুন যে কোনো জিনিস, আমরা অবশ্যই ডেট, এমআরপি এগুলো দেখে কিনি। যারা চশমা পরেন অনেক সময় চশমা নিয়ে যেতে ভুলে যান, তখন কিন্তু সমস্যায় পড়তে হয়। তাই আমাদের প্রত্যেকের কাছেই আজকাল কিন্তু স্মার্টফোন থাকে। একটি স্মার্টফোন দিয়ে আপনারা যেখানে ডেট, এমআরপি লেখা আছে সেই জায়গাটা একটি ছবি তুলে নিন। তাহলেই দেখবেন একটি ছবি তুলে নিলে খুব সহজেই জুম করে ছবিটা আপনারা ডেট, এমআরপিটা দেখে নিতে পারবেন। অনেক সময় এমার্জেন্সির সময় অসুবিধা হয়, এমার্জেন্সির সময় চশমা ছাড়াও আপনারা এইভাবে কিন্তু ডেট, এমআরপি দেখে আপনাদের কাজটা করে নিতে পারবেন। পরের টিপসটি চলুন দেখে নিই। রান্নাবাড়ি করার পর অনেক সময় গ্যাসের বার্নার বা ঝিকটা এইভাবে পুড়ে যায়, অনেকটা সময় নিয়ে আমাদের মাজা ঘষা করতে লাগে। ছোট্ট এই কাজটি করবেন। এখানে বন্ধুরা আমি নিয়ে নিয়েছি উষ্ণ হালকা গরম জল, এর মধ্যে গ্যাসের বার্নারটা ভিজিয়ে রাখবো। সামান্য পরিমাণ সাদা কালারের আমি টুথপেস্ট এইভাবে নিয়ে খুব ভালো করে লাগিয়ে দেব। তারপর এটাকে আমি 10 মিনিটের জন্য এইভাবে ভিজিয়ে রেখে দেব। 10 মিনিট পর ফিরে এসে জলটাও ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি নর্মাল একটি স্কচব্রাইট। দিয়ে এইভাবে কয়েক সেকেন্ড একটু ডলে নেব। এইভাবে বন্ধুরা আমি কয়েক সেকেন্ড একটু ডলে নিয়েছি। তারপর আমি এবার আপনাদের নর্মাল জল দিয়েও ধুয়ে দেখাবো, যেটা একেবারে পুড়ে গেছিলো। মানে কত সহজেই আমরা পরিষ্কার করে নিতে পারলাম, অতটা খাটনিও করতে লাগলো না, আর সময়টাও আমার। আপনার বাড়িতেও কি এরকম জলের বোতল পড়ে রয়েছে বন্ধুরা? যে জলের বোতল বা কোল্ড ড্রিঙ্কসের বোতল কোনো কাজেই লাগছে না, ডাস্টবিনে ফেলে দেবেন ভাবছেন, সেই ধরনের জলের বোতল দিয়ে এখন আপনারা তৈরি করে নিতে পারেন খুব সুন্দর ফুল ঝাড়ু, যেটা আপনারা আপনাদের বাড়ির উঠোন, ছাদ ঝাড় দিতে পারবেন। একটা টাকা পয়সাও এর জন্য কিন্তু আপনাদের খরচ করতে হবে না, ফেলে দেওয়া জিনিস দিয়েই তৈরি হয়ে যাবে। কিভাবে আমরা জলের বোতল বা কোল্ড ড্রিঙ্কসের বোতল দিয়েই ফুল ঝাড়ু তৈরি করব, চলুন দেখে নিই। এর জন্য এখানে আমি কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে নিয়েছি। আপনাদের হাতের কাছে যেটা থাকবে আপনারা এখানে সেটাই কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। সবার প্রথমে এখানে আমি যে জলের বোতলটা নিয়েছি, মানে কোল্ড ড্রিঙ্কসের বোতলটা নিয়েছি, অর্ধেক করে এইভাবে দেখুন কেটে নেব। কোল্ড ড্রিঙ্কসের বোতলটাকে কাঁচি দিয়েই আমি এখানে অর্ধেক করে কেটে নিলাম। এবার আমি কি করব, দুটো অংশই ব্যবহার করব, নিচের অংশটাকেও ফেলবো না। সবার প্রথমে ওপরের দিকের যে অংশটা রয়েছে কাঁচির সাহায্যে কিছুটা জায়গা জয়েন্ট রাখবো মুখের দিকে, তারপর একদম সরু সরু করে কেটে নেব। এই দেখুন এইভাবে আমি একদম এটাকে সরু সরু করে কেটে নিচ্ছি, আর ওপরের দিকটা কিছুটা জায়গা জয়েন্ট রেখে দিচ্ছি। পুরোটা বোতলের অংশই আমাদের কিন্তু এইভাবে কেটে নিতে হবে। এখানে আমি একটি বোতল ব্যবহার করছি, আপনারা চাইলে 2-3টে বোতলও ব্যবহার করে এই তৈরি করে নিতে পারেন ফুল ঝাড়ুটি। তা দেখুন পুরোটা বোতলের অংশই আমি এইখানে সরু সরু করে এইভাবে কেটে রেডি করে নিয়েছি। এবার আমি যে কাজটি করছি, বোতলের যে নিচের অংশটা রয়েছে সেটাকেও আমি কেটে আলাদা করে নিলাম। তারপর এই অংশটাকেও কিছুটা অংশ আমরা জয়েন্ট রেখে কি করব, এইভাবে গোল করে ঘুরিয়ে সরু সরু করে কেটে নেব। এখানে আমি যেভাবে করছি কাজটি আপনাদেরও ঠিক সেভাবেই করতে হবে। কিছুটা অংশ জয়েন্ট রাখতে হবে, জয়েন্ট রেখে তারপর আমাদের এটাকে একদম
এই দেখুন বোতলের নিচের অংশটাকেও কিন্তু আমি এইভাবেই কেটে নিয়েছি। এবার বোতলের যে ওপরের অংশটা আমাদের রয়েছে সেই অংশের মধ্যে আমি কি করব, নিচের যে অংশটা কেটে নিলাম নিচের অংশটাকেও আমি এইভাবে ঢুকিয়ে নেব। এই দেখুন যেভাবে আমরা কাজটি করছি ঠিক সেভাবেই করতে হবে, এইভাবে ঢুকিয়ে নিতে হবে। তাহলে কি হবে, ফুল ঝাড়ুটা অনেকটা ঘন হবে আর কাজ করতেও কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হবে। এইভাবে আপনারা চাইলে লোহার কোনো রড নিয়ে নিন বা লোহার শিক নিয়ে নিন, সেটা গরম করে নিয়ে ছোট ছোট ছিদ্র করে নিতে পারেন। এইভাবে আমি এখানে ছিদ্র করব না, আমি এখানে সুতো দিয়ে সেলাই করব। সেলাই করার আগে এখানে কিন্তু আমাদের আরও একটি কাজ করতে হবে। এখানে আমাদের কি করতে হবে, এখানে আমি একটি লোহার রড দেখুন নিয়ে নিয়েছি। এরকম ধরনের কোনো লোহার রড বা লোহার লাঠি বা নর্মাল কাঠের লাঠি যে কোনো কিছুই নিতে পারেন। তা আমি এখানে লাঠি নিয়ে নিয়েছি কাঠের একটি, আর লাঠির নিচের দিকটা একটি কাপড় আমি এইভাবে পেঁচিয়ে নিলাম। কাপড়টাকে পেঁচিয়ে নেওয়ার পর কি করব, এই দেখুন মোটা করে এটাকে বেঁধে নিচ্ছি যাতে লাঠিটা কাজ করার সময় কোনোভাবেই আমাদের নিচে না পড়ে যায়, সেটা খেয়াল রাখতে হবে। এর জন্য লাঠিটাকে বাঁধতে হবে। এইভাবে দেখুন লাঠিটাকে আমি টাইট করে ওপরের দিকে তুলে নিলাম। এবার আমি ব্যবহার করব বন্ধুরা একটি সুচ সুতো নিয়ে নেব। সুতোর সাহায্যে আমাদের কি করতে হবে, এটাকে এইভাবে একটু চ্যাপটা করে সেলাই করে নিতে হবে। এইভাবে যদি আমরা একটু চ্যাপটা করে সেলাই করে নিই তাহলে কি সুবিধা হবে, ফুল ঝাড়ুটা ছড়ানো থাকবে, মানে ছড়িয়ে যাবে, খুলবে না দুটো পার্ট। এমনকি আমরা যখন কাজ করব কাজ করতেও কিন্তু আমাদের খুব সুবিধা হবে। এইভাবে দেখুন আমি এটাকে এইভাবে টাইট করে ধরে ভালো করে সেলাই করে নিচ্ছি। আর আপনাদের যদি লাইলনের দড়ি হয় তাহলে তো খুব ভালো কথা বন্ধুরা। লাইলনের দড়িটা দিয়ে যদি সেলাই করেন তাহলে দেখবেন এটা আরও বেশি মজবুত হবে আর অনেক দিন টেকসই হবে। পুরোটা অংশই দেখুন আমি এইভাবে এখানে সেলাই করে নিলাম। কত সুন্দরভাবে এখানে আমার সেলাই হয়ে গেছে। আর ফুল ঝাড়ুটাও এখানে দেখুন আমার কিন্তু রেডি হয়ে যাচ্ছে। এবার লাঠিটা মানে কাজ করার সময় যাতে নড়াচড়া না করে, যাতে ওপরে না আসে, এর জন্য আমাদের আরও একটি এখানে কাজ করতে হবে বন্ধুরা। এখানে আমরা আর যে কাজটি করব, ওপরে আমি একটি দড়ি নিয়ে নিচ্ছি। দড়ি দিয়ে টাইট করে লাঠিটাকে বেঁধে দেব যাতে বোতলের অংশটা কাজ করার সময় আমাদের কোনোভাবেই ওপরে উঠে না আসে। এর জন্য এখানে আমি দড়িটা দিয়ে ভালো করে টাইট করে এইভাবে বেঁধে নিচ্ছি। এই দেখুন আমি যেভাবে করছি ঠিক আপনারাও এইভাবে করবেন, কাজটি আপনাদেরও সহজ হয়ে যাবে। এখানে দেখুন তাহলে কত সুন্দর এখানে আমার ফুল ঝাড়ুটা কিন্তু রেডি হয়ে গেছে। এটার সাহায্যে আমরা আমাদের বাড়ির ছাদ, আমাদের উঠোনে যে পাতা পড়ে বা যে কোনো নোংরা সেগুলো কিন্তু সহজেই ঝাড় দিয়ে নিতে পারি, ঝাড় দিয়ে ডাস্টবিনে ফেলতে পারি। আর এটা তৈরি করতে আমাদের কিন্তু একটা টাকা পয়সাও খরচ করতে হলো না, একদম টাকা পয়সা খরচা ছাড়াই তৈরি হয়ে যাবে। লাঠিটা যদি একটু বড় নিই তাহলে কি হবে, আমাদের নিচু হওয়ারও প্রয়োজন নেই, যার কারণে আমাদের হাঁটু যন্ত্রণা, কোমর যন্ত্রণাও কিন্তু করবে না। সহজ পদ্ধতি, এমনকি ফেলে দেওয়া জিনিস দিয়েই তৈরি হয়ে যাবে। এই অসাধারণ জিনিসটি যদি ভালো লেগে থাকে আপনারাও তৈরি করে দেখবেন আর আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গেও এই ছোট্ট আইডিয়াটি শেয়ার করতে ভুলবেন না। আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই আইডিয়াটি কেমন লাগলো। মতামত অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আমাদের বেঁচে গেল। এই ধরনের নারকেলগুলো আমরা নানা রকম রেসিপিতে দিয়ে থাকি। অনেক সময় নারকেল আমাদের অল্প পরিমাণের জন্য কোরানি প্রয়োজন হয়, তাই কোনো রকম কোরানি ছাড়াও আপনারা একটি কাঁটা চামচ নিয়ে নেবেন। আর কাঁটা চামচের সাহায্যে এইভাবে নারকেলটাকে যদি একটু ঘষতে থাকেন দেখবেন খুব সুন্দর নারকেল কোরানি দিয়ে যেরকম নারকেলটা কোরানো যায় সেইভাবেই আপনারা কুড়িয়ে নিতে পারবেন। দেখুন আপনারা যতটা প্রয়োজন ততটা আপনারা সেই হিসাবে কুড়িয়ে নিতে পারবেন। অনেকের বাড়িতেই কিন্তু কোরানি থাকে না, তারা কিন্তু কাঁটা চামচের সাহায্যেই নারকেল এইভাবে কুড়িয়ে নিতে পারবেন। একেবারে পারফেক্ট কোরানির মতোই নারকেলটা আমাদের কোরানো হয়ে যায়। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। রসুনের খোসা ছাড়াতে আমাদের অনেকটা সময় লাগে, এর জন্য একটি কাজ করতে পারেন, খুব দ্রুতই আপনারা রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন। এখানে আমি ছুরি নিয়ে নিয়েছি। কি করব, ছুরির সাহায্যে রসুনেরটাকে এইভাবে লম্বালম্বিভাবে আমাদের অর্ধেক করে কেটে নিতে হবে। ব্যাস, অর্ধেক করে কেটে নিলেই দেখবেন
আপনা আপনি রসুনের খোসা মানে ছেড়ে যাচ্ছে। কোনো রকম নখ দিয়ে আপনাদের এখানে টানাটানি করার প্রয়োজন পড়বে না। অবশ্যই মাঝখান থেকে কাটবেন না কিন্তু, তাহলে ছাড়ানো যাবে না। লম্বালম্বিভাবে রসুনের খোসা এইভাবে কেটে নিতে হবে। একটুখানি অংশ দেখুন, একটুখানি অংশ কেটে নিচ্ছে আর কত সহজেই রসুনের খোসাটা আমাদের ছাড়ানো হয়ে যাচ্ছে। চলুন তাহলে আমরা পরবর্তী যে টিপস বা পদ্ধতিটি আছে দেখে নিই। অল্প পরিমাণ রসুন পেস্ট করতে গেলে অনেকটা সময় লেগে যায় বা হয় না। মিক্সার মেশিনে আমাদের অল্প পরিমাণ রসুনের পেস্ট হয় না, গ্রেটার দিয়ে করলে দানা দানা থাকে। তাই আমাদের বাড়িতে যে এই ধরনের তেলের প্যাকেটগুলো থাকে, একটি তেলের প্যাকেট আপনারা নিয়ে নিন। তারপর গ্রেটারটাকে তেলের প্যাকেটের মধ্যে ভরে এইভাবে আপনারা রসুনটাকে একটু ঘষে নিন। দেখবেন রসুনটা নর্মাল গ্রেটারে ঘষলে দানা দানা থাকে, আর এইভাবে যদি আপনারা রসুনটাকে ঘষেন দেখবেন রসুনটা একেবারে আপনাদের পেস্টের মতো তৈরি হয়ে যাবে, কোনো রকম দানা দানা ভাব থাকবে না। কত সহজেই আপনারা এই পদ্ধতিতেই রসুনটাকে কিন্তু পেস্ট করে নিতে পারবেন। ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই এই ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন। আশা করছি বন্ধুরা এই টিপসটি আপনাদেরও উপকারে আসবে। কত সহজেই দেখুন বিনা শিলনোড়া ছাড়াই, মিক্সার মেশিন ছাড়াই রসুনটা আমরা পেস্ট করে নিতে পারলাম। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। অনেক সময় দেখা যায় আমরা হয়তো বাজার থেকে চাল নিয়ে আসি, মোটা চাল খেতে ভালো লাগে না, গন্ধ বের হয়, বা অনেক সময় দেখা যায় যে চাল নিয়ে আসি বস্তায়, সেই চালের ভাত রান্না করলে ভাতটা কীরকম গন্ধ হয়। ছোট্ট এই টিপসটি অ্যাপ্লাই করবেন। ভাত রান্না করার সময় দুটো তেজপাতা দিয়ে দেবেন। তেজপাতা দিয়ে খুব ভালো করে ভাতটাকে ফুটিয়ে নেবেন। দেখবেন ভাত থেকে কোনো রকম বাজে দুর্গন্ধ হবে না, ভাতটা সুন্দর সুগন্ধিত হবে, তেজপাতার কারণে খেতেও ভালো লাগবে। শুকনো লঙ্কার তরকারি কম বেশি প্রত্যেকেরই ভালো লাগে, কিন্তু অনেক সময় শুকনো লঙ্কার তরকারি খেলে কালারটা সুন্দর হয় কিন্তু অনেকের গ্যাস অম্বল হয়ে যায়। ভাত রান্না করার পর একটি বাটিতে শুকনো লঙ্কা নিয়ে গরম ভাতের হাঁড়িতে আপনার এইভাবে লঙ্কাটা দিয়ে ঢেকে রেখে দিন 1 থেকে 2 মিনিটের জন্য। ভাতের যে গরম বাষ্পটা সেটা লঙ্কার বাটিতে লাগবে, বাটিটা গরম হবে, এমনকি লঙ্কাগুলো নরম হয়ে যাবে। এর ফলে লঙ্কাটাকে আপনারা খুব দ্রুত পেস্ট করে নিতে পারবেন। এমনকি এই লঙ্কাটা দিয়ে পেস্ট করলে তরকারির কালারও সুন্দর হবে, গ্যাস অম্বল হবে না, এমনকি তরকারিটাও দেখতে ভালো লাগবে। চলুন পরের টিপসটি আমরা। বন্ধুরা বর্ষাকালে দেখবেন আমাদের বাড়ির চারপাশে অনেকটা পরিমাণ জল জমে, এমনকি এই জলের কারণেই মশার উৎপাত প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়। মশা যেরকম বাড়ে সেই সঙ্গে দেখবেন আরশোলা, ইঁদুর, টিকটিকির উৎপাতও কিন্তু এই সময় বেড়ে যায় অন্যান্য সময়ের থেকে। তাই আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটি ঘরোয়া রেমেডি শেয়ার করব যেটা অ্যাপ্লাই করে খুব সহজেই আপনাদের বাড়ি থেকে মশা তো পালাবেই, সেই সঙ্গে দেখবেন ইঁদুর, আরশোলা, টিকটিকির উৎপাতও একেবারেই চলে যাবে। হ্যাঁ, বাজার থেকে কেমিক্যালযুক্ত কোনো রকম মশা মারার তেল, কয়েল, ধূপকাঠি কেনার প্রয়োজন আপনাদের পড়বে না যদি ঘরোয়া এই রেমেডিটি সঠিকভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। বন্ধুরা আমাদের বাড়িতেই এমন কিছু জিনিস থাকে, যদি তার আমরা সঠিক ব্যবহার জানি তাহলে কিন্তু সহজেই আমরা এই ধরনের পোকামাকড়কে তাড়িয়ে ফেলতে পারি। আর আমাদের বাচ্চা বাড়িতে থাকলে বা বয়স্করা কেউ থাকলে তাদের জন্যও কিন্তু এটা হতে চলেছে খুবই উপকারী, কারণ বাচ্চাদের দেখবেন খেলাধুলো করতে গেলে, ঘুমালে অনেক সময় মশা প্রচুর পরিমাণে কামড়াতে থাকে। পেঁয়াজ আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, আমরা রান্নায় খেয়ে থাকি। বন্ধুরা এখানে দেখুন আমি যে পেঁয়াজটা ব্যবহার করছি সেই পেঁয়াজের মানে একদম ডিপ কালারের পেঁয়াজ। এই ধরনের যে ডিপ কালারের পেঁয়াজ হয় এই পেঁয়াজগুলোর গন্ধটাও ভীষণ স্ট্রং হয়, ঝাঁঝটাও বেশি থাকে, আর এই পেঁয়াজগুলোই কিন্তু আমাদের বাড়ির থেকে মশা তাড়াতে যেরকম সাহায্য করে সেই সঙ্গে আরশোলা, ইঁদুর, টিকটিকি তাড়াতেও ভীষণ সাহায্য করে। এখানে দেখুন আমি সবার প্রথমে মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ নিয়ে নিয়েছি। কি করছি, পেঁয়াজের যে খোসাটা আছে পেঁয়াজের খোসাটাকে এখানে আমি ভালো করে দেখুন এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজের খোসাটাকে এইভাবে ভালো করে কিন্তু আমাদের ছাড়িয়ে নিতে হবে। তারপর এটাকে আমরা কোথায় কিভাবে ব্যবহার করব চলুন দেখে নিই। সবার প্রথমে পেঁয়াজটাকে আমি কেটে সাইডে রেখে নিলাম। এখানে আমাদের নিয়ে নিতে হবে কিছু জিনিস বন্ধুরা যেগুলো আমাদের বাড়িতেই থাকে, তার জন্য আমাদের হাজার হাজার টাকা খরচা করে বাজার থেকে কিছু কেনার প্রয়োজন পড়বে না। আমরা যে লবঙ্গ মশলায় খেয়ে থাকি বন্ধুরা, এটা আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু লবঙ্গ থাকে। এই লবঙ্গের সঙ্গে আপনাদের যদি একটি দুটি জিনিস সঠিকভাবে মিশিয়ে নিতে পারেন না, তাহলে এই ম্যাজিক দেখলে চমকে যাবেন। এখানে দেখুন 4-5টা আমি লবঙ্গ নিয়ে নিলাম। লবঙ্গ মশা তাড়াতে ভীষণ সাহায্য করে। লবঙ্গটাকে এখানে আমি একটি পাত্রর মধ্যে নিয়ে নিচ্ছি, হালকা করে একটু থেতো
করে নেব, যাতে লবঙ্গর যে গন্ধটা, স্ট্রং গন্ধটা ভালোভাবে বের হয় সেটা খেয়াল রাখতে হবে। এর জন্য একটুখানি গুঁড়ো করে নিতে হবে। আপনারা চাইলে বেশি পরিমাণে তৈরি করে নিন, রোজ রোজ করার প্রয়োজন পড়বে না, একবার তৈরি করলে 1 মাস ধরে ব্যবহার করতে পারবেন। ভালো করে এখানে আমি লবঙ্গটাকে দেখুন এইভাবে একটু গুঁড়ো করে মানে থেতো করে নিলাম। এবার আমি এর মধ্যে যে জিনিসটা ব্যবহার করব বন্ধুরা সেটা হলো জোয়ান। জোয়ানও কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে বন্ধুরা। হালকা করে একটু জোয়ানটাকে এইভাবে ঘষে নিতে হবে, তারপর জোয়ানটাকেও আমি এইভাবে দেখুন ছড়িয়ে দিচ্ছি। জোয়ানের গন্ধের কারণে বাড়ি থেকে টিকটিকি এমনকি আরশোলা খুব দ্রুত তাড়াতাড়ি পালিয়ে যায়। জোয়ানটা দিয়েও এখানে আমাদের আরও একটি জিনিস ব্যবহার করতে হবে, সেটা হলো বন্ধুরা কর্পূর। যে কর্পূর আমরা পুজোতে ব্যবহার করি এখানে আমাদের সেই কর্পূরই নিতে হবে। কর্পূরের গন্ধও কিন্তু ভীষণ স্ট্রং হয়, আর কর্পূর ঘরের পোকামাকড় দূর করে, মশা তাড়াতে সাহায্য করে, নেগেটিভ এনার্জি দূর করতেও সাহায্য করে। এইভাবে আপনারা বেশি পরিমাণে মিশ্রণ তৈরি করে কোনো কৌটোর মধ্যে ভরে রেখে দিন। এই মিশ্রণটা সহজে আপনাদের নষ্ট হবে না। এবার এটাকে ব্যবহার করার আগে আমরা কি করব, এখানে আমি নিয়ে নিচ্ছি সরিষার তেল। আপনাদের সরিষার তেল নিতে হবে তা কোনো কথা নয়, আপনারা এখানে চাইলে নিমের তেল যে হয় নিমের তেলও নিতে পারেন। নিমের তেল কিন্তু ভীষণ ভালো মশা তাড়াতে সাহায্য করে। তেলটা দিয়েও দেখুন এইভাবে আমাদের খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এখানে আমি খুব সুন্দর করে তেলটা দিয়ে মিশিয়ে নিলাম। তারপর এখানে কি করব, আগে থেকেই যে পেঁয়াজটাকে আমরা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে দেখুন আরও একটু আমি ডিপ করে এইভাবে কেটে নিচ্ছি। এইভাবে আমাদের পেঁয়াজটাকে আরও একটু ডিপ করে কেটে নিতে হবে। তারপর মাঝখানের দিকটায় আমরা কি করব, এই দেখুন মাঝখানের দিকটায় আমি এখানে একটু কেটে গর্ত মতো করে নিচ্ছি, মানে মাঝখানটা একটু আমাদের একটু খালি করে নিতে হবে। আর সেই জায়গাটাতেই আমরা কি করব, সবার প্রথমে কিছুটা পরিমাণ তুলো নিয়ে নেব। আর তুলোটা নিয়ে আমরা কি করব, এখানে দেখুন সলতে মতো করে পাকিয়ে নেব। সলতে মতো করে পাকিয়ে নিন বন্ধুরা, সলতে মতো করে পাকিয়ে আমাদের বাতি তৈরি করে নিতে হবে। তারপর এই যে মিশ্রণটা, এই মিশ্রণটা দিয়ে দেব, সলতেটার মধ্যে একটু তেলও লাগিয়ে দেব। এবার এই ধরনের প্রদীপ আমাদের তৈরি করে নিতে হবে। রোজ করার দরকার নেই যে রোজ আপনাদের একটি করে পেঁয়াজ লাগবে, তা নয়, একটি পেঁয়াজ কিন্তু আপনারা অনেক দিন ব্যবহার করতে পারবেন। এবার আমরা কি করব, এই যে পেঁয়াজটা আমরা রেডি করে নিলাম, বাড়িতে যখন মশার উৎপাত ভীষণ বেড়ে যাবে, ধরুন বাচ্চারা ঘুমাচ্ছে, পড়াশোনা করছে, কিংবা সন্ধেবেলায় বাড়িতে ভীষণ মশা, তখন আপনারা এই প্রদীপটা জ্বালিয়ে নিন। এই প্রদীপের গন্ধের কারণে দেখবেন খুব দ্রুত তাড়াতাড়ি বাড়ি থেকে কিন্তু মশারা পালিয়ে যাবে। আপনারা এই প্রদীপটাকে জ্বালিয়ে কি করবেন, পুরো ঘরে সব ঘরে আপনারা দেখান, এমনকি জ্বালিয়ে নির্দিষ্ট কোনো জায়গায় রেখে দিন। বাচ্চারা হয় ঘুমাচ্ছে, পড়ছে, সেই সব জায়গায় কোনো জায়গায় রেখে দিন। 5 থেকে 6 মিনিট আপনাদের যদি জলে প্রদীপটা দেখবেন, প্রদীপটা জ্বললেই প্রদীপের যে শিখা থেকে একটা গন্ধ বের হবে, সেই গন্ধটাই কিন্তু মশা তাড়াতে ভীষণ সাহায্য করবে। পুরো ঘর বাড়িতে কিন্তু এটাকে আমাদের দেখাতে হবে, আর 5 থেকে 10 মিনিটের জন্য এটাকে আমাদের ভালো করে জ্বালিয়ে রাখতে হবে। তাহলেই এর কামালটা দেখলে আপনারাও চমকে যাবেন। জানলার সাইডেও আপনারা এটাকে এইভাবে জ্বালিয়ে রেখে দিতে পারেন। আশা করছি ভালো রেজাল্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। বাকি যে মিশ্রণটা রয়েছে এর মধ্যে আমরা কি করব, নিয়ে নেব সাবান। আমাদের বাড়িতে কম বেশি প্রত্যেকেরই সাবান থাকে বন্ধুরা। এখানে যে কোনো অ্যান্টিসেপটিক সাবান আপনারা নিয়ে নেবেন। সাবানটাকে এইভাবে আপনারা কি করবেন, হালকা করে একটুখানি গ্রেট করে নেবেন। গ্রেট করে নেওয়ার পর সাবানটাকে খুব ভালো করে এইভাবে তেলের সঙ্গে আমাদের কিন্তু মিশিয়ে নিতে হবে। এখানে দেখুন তেলের সঙ্গে সাবানটাকে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। এবার আমরা কি করব, আমাদের বাড়িতে যে এই ধরনের স্প্রে বোতল আছে, স্প্রে বোতল যদি হাতের কাছে না থাকে আপনারা কি করবেন, নর্মাল যে জলের বোতল, জলের বোতলের মধ্যে নিয়ে নিন এই মিশ্রণটা। 1 গ্লাস পরিমাণ মতো জল ঢেলে, জলের পরিমাণটা ঠিক রাখতে হবে। যদি বেশি পরিমাণে জল দেন তাহলে দেখবেন এর গন্ধটা থাকবে না, আর গন্ধ যদি না থাকে তাহলেও কিন্তু মশা, ইঁদুর, আরশোলা, টিকটিকি পালাবে না। তৈরি হয়ে গেল দারুণ একটি সলিউশন স্প্রে। এর মধ্যে আরও একটি জিনিস আমরা মিশিয়ে নেব, সেটা হলো বন্ধুরা শ্যাম্পু। শ্যাম্পু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে, যে কোনো শ্যাম্পু এর মধ্যে নিয়ে নিন। রুম ফ্রেশনারের কাজ করবে শ্যাম্পু। শ্যাম্পুটা দেওয়ার পর খুব ভালো করে একটু ঝাঁকিয়ে আমাদের মিশিয়ে নিতে হবে। এটা আমরা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারি। অনেক সময় দেখবেন আমাদের বেসিন বা সিঙ্কের নিচের দিকে মশারা লুকিয়ে থাকে, বা এইসব জায়গায় অন্ধকার থাকে, আরশোলা, ইঁদুর, টিকটিকি লুকিয়ে থাকে, এইসব জায়গায় স্প্রে করুন। ওয়াশিং মেশিন, ফ্রিজের পেছন দিক
চারিদিকটা, সোফার নিচে সব জায়গায় আপনারা প্রত্যেক দিন দুবেলা করে স্প্রে করবেন। বাচ্চারা ঘুমালে সেই সব বাচ্চাদের রুমের পর্দায়, জানলার গ্রিলে আপনারা এই মিশ্রণটা স্প্রে করে দিন। দেখবেন কত সহজেই ঘরোয়া উপায়ে আপনাদের বাড়ির থেকে বন্ধুরা ইঁদুর, আরশোলা, টিকটিকির উৎপাত যেরকম কমবে, সেই সঙ্গে মশার উৎপাতও কিন্তু কমে যাবে। এমনকি কেমিক্যালযুক্ত জিনিসও আপনাদের বাজার থেকে কিনে ব্যবহার করতে হবে না, মাসের শেষে অনেকটা টাকা পয়সাও খরচা হবে না। ভালো রেজাল্ট পেলে বন্ধু বান্ধবদের সঙ্গেও শেয়ার করবেন। দেখে নিই, কলা খাওয়ার পর কলার খোসাটা আমরা কি করি, কম বেশি প্রত্যেকেই ফেলে দিই। ভুলেও ফেলবেন না। কলার খোসার মধ্যে বন্ধুরা আপনারা নিয়ে নিন সামান্য পরিমাণ সাদা কালারের টুথপেস্ট। অবশ্যই খুব ভালো করে এখানে আমি কোলগেটটা নিয়ে এইভাবে কলার খোসার মধ্যে লাগিয়ে নিলাম। কি কাজে এটাকে আমরা ব্যবহার করব চলুন দেখে নিই। আমাদের বাড়িতে যে ফ্রিজের দরজায় অনেক সময় নোংরা রাবারের মধ্যে নোংরা জমে, যার কারণে দরজাটা ঠিকঠাক বন্ধ করা যায় না, এতে কিন্তু ঠান্ডা হাওয়া বেরিয়ে যায়, কারেন্টের বিলটা বেশি আসে। এইভাবে আপনারা যদি সপ্তাহে একদিন বা 15 দিনে একদিন ফ্রিজের দরজার রাবারটা পরিষ্কার করেন, খুব সুন্দর পরিষ্কার হবে। কারণ কলার খোসা পরিষ্কার করতে সাহায্য করে, আমরা প্রত্যেকেই জানি। সেই সঙ্গে টুথপেস্ট রয়েছে। আর এইভাবে পরিষ্কার করলে ফ্রিজের মধ্যে অনেক সময় গন্ধ হয়ে যায়, সেই গন্ধটাও দূরে চলে যাবে। ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই ছোট্ট টিপসগুলি আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন, উপকার পাবেন। একটি কাপড় দিয়ে এবার আমি আপনাদের মুছে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর পরিষ্কার হলো, দেখতে পাচ্ছেন? আগে কীরকম কিন্তু নোংরা ছিল। ভালো লাগলে আমাকে সাপোর্ট করে বন্ধুরা আমার পাশে থাকবেন।